আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। সম্মানিত দিনী ভাই বোন, দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা জানেন যে আমি খেলাফত রাজতন্ত্র মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ লিখিত এই বইটি থেকে বেশ কিছু জাল ও জয়ীফ হাদিস আপনাদের সামনে তুলে ধরবো বলে ভিডিও শুরু করেছি এবং তিনটা ভিডিও আমরা দিয়েছি। তার মধ্যে একটা ভিডিও সেটা অন্য প্রসঙ্গে ছিল, ইলমে উসলে হাদিস সম্পর্কেই ছিল আর কি। আর দুইটা ভিডিওতে দুইটা দুর্বল রওয়ায়াত আমরা পেশ করেছি। একটা রওয়ায়াত অত্যন্ত দুর্বল ছিল, আর আজকে আরেকটা রওয়ায়াত বা দলিল আমরা পেশ করব। এখানে আমি একটা কথা স্পষ্ট বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করি বাংলাদেশ জামাত ইসলাম তারা যে জনপ্রিয়তা অর্জন করেছে, এই জামাত ইসলামের সদস্য, সক্রিয় সদস্য যারা, মুখে সমর্থক তাদের কথা বলছি না, সক্রিয় সদস্য যারা রাজপথে রক্ত দিয়েছেন, কাজ করে যাচ্ছেন, সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের এই প্রসেসটা, তাদের এই চেষ্টা যেন সহি হাদিস মোতাবেক হয়, সহি মানহাজ মোতাবেক হয়, কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, এটাই আমি সবসময় চাই। তারা গণতান্ত্রিক পন্থা থেকে বের হয়ে, প্রচলিত নির্বাচন পন্থা থেকে বের হয়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক দল পরিচালনা করে যদি সংসদে যান, তাহলে আমি আহমদুল্লাহ শহীদপুরি সবার আগে আমি তাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। কিন্তু আমি তাদের নিয়াতে কোনো গলত সিদ্ধান্ত আছে এটা আমি মনে করি না, চেষ্টা তাদের ভিতরে আছে, কিন্তু তাদের ভিতরে প্রচুর পরিমাণে জাল জয়ীফ হাদিসের অনুসরণ আমি দেখতে পাচ্ছি। এবং তাদের নেতা, মূল ব্যক্তি যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, যিনি হাসানুল বান্নার ইখওয়ানুল মুসলিমিনের অনুকরণে এই দলটি প্রতিষ্ঠা করেছেন, সেই মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ তার বইতে যখন তিনি সাহাবি তাবেই বিভিন্ন জনের বিরুদ্ধে ইচ্ছামতো জাল জয়ীফ বর্ণনা পেশ করে একটা মানে উম্মতের ভিতরে যে একটা বিভক্তির বীজ রোপণ করা হয়েছিল সেটাকে যে আরও বাড়িয়ে দিয়েছেন, এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে জামাত ইসলামের চিন্তা ভাবনার ভিতরে কিছুটা ভুলভ্রান্তি ঢুকে গেছে। কারণ জাল জয়ীফ হাদিস যতদিন পর্যন্ত উম্মাহ মেনে চলবে, ততদিন পর্যন্ত উম্মাহ কখনোই আল্লাহর প্রকৃত রহমত বরকত পাবে না, নিশ্চিতভাবে পাবে না। হাদিসের ব্যাপারে স্পষ্টভাবে নিষিদ্ধ কঠোর কথা বলা আছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে আর সে কথা যে আমি না বলি, তাহলে এটা কিন্তু কী হবে, মিথ্যা সে গণ্য হবে এবং তার থাকার জায়গা কোথায় হবে, জাহান্নামে যাবে। আচ্ছা, এবার দেখেন আজকে আমি যেই পৃষ্ঠা থেকে হাদিসটা দেখাবো সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 61। ইসলামের শাসননীতি শিরোনামে তিনি প্রথমে লিখেছেন যে আল্লাহর আইনের কর্তৃত্ব থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলাই সার্বভৌমত্বের অধিকারী এবং ইমানদারদের শাসন হচ্ছে মূলত খেলাফত বা আল্লাহর প্রতিনিধিত্বশীল শাসন। ঠিক আছে, তো এই কথাটা তিনি বইয়ে লিখলেও বাস্তব চিত্র হচ্ছে যে তিনি গণতন্ত্রকে সমর্থন দিয়েছেন। গণতন্ত্রে একমাত্র আল্লাহ তাআলাই সার্বভৌমত্বের অধিকারী এটা মানা হয় না। গণতন্ত্রে মানা হয় যে জনগণই সার্বভৌমত্বের অধিকারী। একদিক থেকে মওদুদী সাহেব তার বইতে বলেছেন আল্লাহ তাআলাই সার্বভৌমত্বের অধিকারী, আবার তিনি আন্দোলন করেছেন ওই সিস্টেমে, ওই পদ্ধতিতে তিনি আল্লাহ তাআলা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেই পদ্ধতিতে জনগণকে সার্বভৌমত্বের অধিকারী মনে করা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে চিন্তাভাবনা একরকম আর কাজের গতি, চলার গতি, আচরণবিধি হয়ে গেছে তার উল্টা। যাই হোক, এখন আমি ইনশাআল্লাহ দার্শনিক যা কথাবার্তাগুলি আছে এগুলির জবাব আমি পেশ করব। তবে যারা এখনই এই বিষয়গুলি বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আল্লামা সালাউদ্দিন ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি তাফসির আহসানুল বায়ানের অনুবাদ করেছেন এবং লিখেছেন, যেটা বাংলা অনুবাদ বের হয়েছে, তাফসির আহসানুল বায়ানের লেখক আল্লামা সালাউদ্দিন ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি খেলাফত মুলুকিয়াত এই বইটার বিস্তারিত জবাব দিয়েছেন। 600 পৃষ্ঠার একটা বিস্তারিত বই, খুব চমৎকার আলোচনা তিনি করেছেন। তবে তিনি জাল জয়ীফ সংক্রান্ত রিওয়ায়াতগুলি নিয়ে কম আলোচনা করেছেন, এজন্য জাল জয়ীফের বিষয়টা আমি আপনাদের সামনে পেশ করছি। আর